একজন ধনী ব্যবসায়ী ছিলেন, যার কাছে বিপুল সম্পদ ছিল। তিনি সেই অর্থ দিয়ে বড় বড় মসজিদ নির্মাণ করাতেন, অসংখ্য মাদ্রাসা খুলতেন, সেখানে দক্ষ কারীদের নিয়োগ দিতেন, কিন্তু নিজে কখনো ইবাদতের জন্য সেখানে যেতেন না। একদিন হঠাৎ করে তিনি চরম অর্থ সংকটে পড়লেন। মোট 100 কোটি টাকার প্রয়োজন হল। ভোরবেলা ছুটে মসজিদে গেলেন, ভাবলেন সবার আগে পৌঁছে দোয়া করব। কিন্তু দেখলেন এক ভিখারি তার আগেই সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমাকে 100 টাকা জোগাড় করে দাও, আমার স্ত্রী অসুস্থ, তার ওষুধ কিনতে হবে। এই দৃশ্য দেখে ব্যবসায়ীর মন খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, এত সকালে আল্লাহর দরবারে এসে আমার মনোসংযোগ নষ্ট করছে মাত্র 100 টাকার জন্য। সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে ভিখারিকে দিলেন এবং বললেন, এই নাও, এবার এখান থেকে চলে যাও। ভিখারি খুশি হয়ে বলল, সুবহানাল্লাহ, আল্লাহ, আপনি তো আমার দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। এবার ব্যবসায়ী নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে জানালেন, হে আল্লাহ, আমাকে 100 কোটি টাকা দাও, আমি বড় বিপদের মধ্যে পড়েছি। তখনই একটি আওয়াজ এলো, এক ভিখারি থেকে তো তুমি সহজেই মুক্তি পেয়ে গেলে, কিন্তু তোমার থেকে মুক্তি পেতে আমাকে তোমার চেয়েও বড় কোনো ভিখারি খুঁজে বের করতে হবে, যে এসে তোমাকে 100 কোটি টাকা দেবে। এই কথা শুনে ব্যবসায়ীর চোখে পানি এসে গেল। তিনি বললেন, হে আল্লাহ, আপনি এত বড় কথা বললেন আমার উদ্দেশ্যে। আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ এলো, তুমি সবসময় আমার কাছে কিছু চাওয়ার জন্যই আসো, কিন্তু কখনো আমার সঙ্গে দেখা করতে আসো না। যদি সত্যিই আমার সঙ্গে দেখা করতে আসতে, তাহলে কখনো এমন কঠিন সময় পড়তে না। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা ভাবি যে শুধুমাত্র মসজিদ নির্মাণ করলেই আমাদের সমস্যাগুলো মিটে যাবে, গরিবদের খাবার খাওয়ালেই আল্লাহ আমাদের মুক্তি দেবেন, তাহলে সেটা ভুল ধারণা। আল্লাহ আমাদের দান সৎকা দেখেন, কিন্তু তিনি চান আমরা তার সামনে দাঁড়াই, তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ি। আল্লাহ তাদেরও দোয়া শোনেন যাদের কিছুই নেই। তাই কিছু চাওয়ার আগে আমাদের তার কাছে গিয়ে তার ভালোবাসা অর্জন করতে হবে, তার সন্তুষ্টি অর্জন করতে হবে।